প্রিপোজিশনস, ঠিক আছে? এবার কোথায় কোন প্রিপোজিশনসগুলো বসাবো জাস্ট একটু চলুন গুলে খাইয়ে দেই আপনাদেরকে, ঠিক আছে? এবং এই যে প্রিপোজিশনস আমাদের খুব সমস্যা হয়, যেমন টু কোথায়, ফ্রম কোথায়, টু ওয়ার্ডস কোথায়, ইনটু কোথায়, ইন কোথায়, বাই কোথায়, কোন প্রিপোজিশনস, এগুলো হচ্ছে এক একটা প্রিপোজিশনস। এবার প্রিপোজিশনগুলো ইনের জায়গায় অফ, অফের জায়গায় অ্যাট, কোথায় আমাদের গন্ডগোল হয় যে কোথায় কোন প্রিপোজিশনসগুলো বসাবো। তো যাই হোক, আজকের এই ক্লাসে একটা ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা ক্লাস আমি আলোচনা করছি। তা এবার এই যে ভিডিওতে বুঝতে হবে কোন প্রিপোজিশনটা কোথায় বসবে, কেন বসবে, একটু অ্যানালাইসিস আমি করছি, জাস্ট এগুলো শুনুন। এই যে প্রিপোজিশন, সেখানে আমরা যা দেখছি যে গীতাঞ্জলি ওয়াজ কম্পোজড ড্যাশ রবীন্দ্রনাথ, হ্যাঁ, দ্য কার ওয়াজ মুভিং ড্যাশ এ ফরেস্ট, আই অ্যাম সিটিং ইন দ্য চেয়ার হবে না অন দ্য চেয়ার হবে। এই বিভিন্ন জিনিস, এই যতগুলো প্রিপোজিশনস দেখছেন, এগুলোই আমরা আজকে আলোচনা করব। জাস্ট একটু নিয়মটা এবং টেকনিকটা শিখবেন, দেখবেন সব প্রিপোজিশন আপনার কাছে একদম জল হয়ে গেছে। চলুন, খাতায় লেখা হয়েছে, এগুলো দেখুন। রবীন্দ্রনাথ ওয়াজ কম্পোজড, এই কম্পোজ ড্যাশ রবীন্দ্রনাথ, ঠিক আছে? তাহলে গীতাঞ্জলি ওয়াজ কম্পোজড, মানে গীতাঞ্জলিকে কম্পোজড করা হয়েছিল, মানে রচনা করা হয়েছিল বলে রবীন্দ্রনাথের দ্বারা। রবীন্দ্রনাথ একটা ব্যক্তি ছিলেন, রবীন্দ্রনাথের দ্বারা কিন্তু এটাকে কি করা হয়েছে, রচনা করা হয়েছিল বা লেখা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব, ঠিক আছে? কম্পোজড বাই, কোনো ব্যক্তি আছে তার জন্য। ঠিক এরকম টাইপের আমার এখানে একটা আছে, দেখুন, সি কাট দ্য ম্যাঙ্গো, সে আমটিকে কেটেছিল, পাস্ট টেন্সে কাট, প্রেজেন্ট টেন্স হলে কাটস থাকতো, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সি কাট দ্য ম্যাঙ্গো ড্যাশ এ নাইফ, একটা ছুরি দিয়ে কেটেছিল। এখানে কিন্তু ছুরিটার দ্বারাই কেটেছিল, ঠিক আছে? ছুরির দ্বারা কেটেছিল, তাহলে এখানে যেমন দ্বারা বলে বাই হয়েছে। এবার এখানে যে নাইফটা আছে, সি কাট দ্য ম্যাঙ্গো, আমটিকে কেটেছিল নাইফ দিয়ে, ছুরি দিয়ে। হ্যাঁ, এখানে বাই বসানো যাবে না, এটা হচ্ছে দিয়ে প্লাস এটার নাইফটা কি, নাইফটা একটা বস্তু, এখানে কিন্তু উইথ হবে, ঠিক আছে? এরকম আরও, দ্য কার ওয়াজ মুভিং ড্যাশ এ ফরেস্ট। এবার কারটা, গাড়িটা ওয়াজ মুভিং, যাচ্ছিল জঙ্গল দিয়ে, তাই তো? জঙ্গলের মধ্যে তো ইন হবে না, কিন্তু ভেতরের মধ্যে কারটা তো মুভিং করছিল, ওখানে তো স্থিতি যদি বোঝাতো তাহলে ইন এ ফরেস্ট হতো, এখানে তো থাকবে না। কারটা একটা জঙ্গল আছে, জঙ্গল দিয়ে মুভিং করছে, তাহলে এখানে THROU যে থ্রো হবে, দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে, ঠিক আছে? সেই ক্ষেত্রে মুভিং থ্রো এ ফরেস্ট। সেরকমভাবে দ্য ট্রেন ওয়াজ কামিং